সুপ্রিয় দর্শক, আমরা আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার সিআইটি ক্রাইম ইনভেস্টিগেশন টিম সেরেলা। আমরা এখন আছি নোয়াখালী জেলা চাটখিল উপজেলাধীন ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাংশা হাজিবাড়িতে। আমরা এখানে উপস্থিত হয়েছি একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে। আমাদের কাছে অভিযোগ এসেছে, এখানে সুমাইয়া আক্তার নামে একটি অসহায় মেয়েকে একজন প্রবাসী সে বিয়ে করে প্রবাসে চলে যান। এখানে এই প্রবাসীর স্ত্রী সুমাইয়া আক্তারের উপরে যে নির্মম অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে এবং সে কী পরিমাণ নির্যাতিত হয়েছে নিষ্ঠুরভাবে, আমরা সে বিষয়ে এখন আপনাদেরকে সরাসরি সুমাইয়ার মুখ থেকে শোনানোর ব্যবস্থা করেছি। এখন আপনারা সুমাইয়ার মুখ থেকে সকল কিছু শুনবেন যে কিভাবে প্রবাসীর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তারা এই নিরীহ অসহায় এতিম মেয়েটির উপরে অত্যাচার করেছে। আপনারা সুমাইয়ার মুখ থেকেই শুনেন। হ্যাঁ সুমাইয়া, তুমি বলো। আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া আক্তার। আমার বাবা মৃত লোকমান হোসেন। আমার বাড়ি বাংশা, ইসমাইল ব্যাপারী বাড়ি। আমার থানা চাটখিল, জেলা নোয়াখালী। আমার হয়েছে, আমার স্বামী আমাদের মানসিক ৩ মাস তারপর মানসিক নির্যাতন করে। মা বোনের কথা শুনে আমারে মানসিক নির্যাতন করে এবং তার মা বোনে আমারে অনেক শারীরিক নির্যাতন করে, মারধর করে। আমারে সুস্থভাবে গাড়িতে করে আমার বাবার বাড়ি পাঠাই দেয়। পাঠাই দেওয়ার পরে আমারে অনেক আমার খোঁজ খবর নেয় না। আমি অনেক বিস্তারিত হয়েছে। তারা যৌতুকের টাকা চায়, যৌতুকের টাকা না দিলে ছেলেরে বলে, তারপরে ছেলে মানসিক নির্যাতন করে, আমারে অনেক কিছু বলে। তারা আমারে মারধর করে, তার বোন মা বাবা তারপরে তার ভাইয়েরা সবাই আমারে শারীরিক নির্যাতন করে, মারধর করে। মারধর করে আমারে আমার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। তারপর আমি অনেকবার তাদেরকে ফোন দিছি, তারা ফোন ধরে না, যোগাযোগ করে না। বিগত ৪ মাস তারা আমার কোনো খোঁজ খবর নেয় না। আমি অনেকবার ফোন দিয়েছিলাম। আচ্ছা, আরেকটা বিষয় তুমি আমাদেরকে একটু ক্লিয়ার করো, যে বিষয়টা হলো তুমি তোমার স্বামীর সাথে তোমার বিয়ে হওয়ার পরে তোমার স্বামীর বাড়িতে সংসার কত বছর হয়েছে তোমার? ১ বছর ৬ মাস। এই ১ বছর ৬ মাসের ভিতরে তোমার উপরে কে কে নির্যাতন করেছে, কারা নির্যাতন করেছে? আমার শাশুড়ি, আমার শ্বশুর, তারপরে আমার ননদ ৩জন, আমার দেবররা সবাই। আচ্ছা, এই তো কিছু এত টাকা তোমরা যৌতুক দিলে, তোমার স্বামী এই টাকা দিয়ে কি করে? পরকিয়া করে, জুয়া খেলে, তারপরে মদ খায়, গান করে, নেশা পানি করে, তারপরে যে মেয়েগুলো লাগে পরকিয়া করে। আচ্ছা, এটা তুমি ধরছো? জি। আর পরবর্তীতে যে তোমার এই তালাকের বিষয়টা আসলো, এটা কেন আসলো? তারা আমার থেকে যৌতুক চায়, তারপরে আমার থেকে যৌতুক চায়, আমি দিতে পারি নাই দেখি তারা তারপরে আমার সেন ছিল, ওইটা নিয়ে দিছি আর কি। তো তারপরেও আমারে তারা নির্যাতন করে, আমারে মারধর করে, অত্যাচার করে, তারপরে সে আমারে মানসিক নির্যাতন দেয়। সুপ্রিয় দর্শক, আপনারা সুমাইয়ার মুখ থেকে শুনলেন একটি নিরীহ মেয়ে যার পিতা নেই, তার একটি প্রতিবন্ধী ভাই আছে আর শুধু মা। এই মেয়েটি তার স্বামীকে বারবার কোত্থেকে টাকা নিয়ে দিবে বলেন? এই মেয়েটির কাছ থেকে তাকে অত্যাচার অবিচার নির্যাতন করে একবার ২ লক্ষ টাকা নিয়েছে। পরবর্তীতে আবার সে টাকা
নেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য যৌতুকের দাবি করে মেয়েটির উপর অত্যাচার করে এবং সেই টাকা পয়সা শ্বশুরবাড়ি থেকে নিয়ে জুয়া, মদ এবং সে পরকীয়ায় লিপ্ত হয়ে রয়েছে। যখন মেয়েটি পরকীয়া প্রেমে স্বামীকে দেখে ফেলে, তখন তার স্বামী পরকীয়ায় মেয়েটি বাধা দিলে স্বামী মেয়েটিকে কী পরিমাণ অত্যাচার করেছে এবং এই মেয়েটির উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে, সেই ঝড়টি আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাক। আমার প্রতিবন্ধী ভাইকে মেরে ফেলবে, আমার মাকে তুলে নিয়ে যাবে হুমকি দিছে। তারপরে জোর করে আমার থেকে তালাকনামায় সাইন দিয়েছে। তোমার স্বামী তোমার মা ভাইকে মেরে ফেলবে হুমকি দামকি দিয়ে সে তোমাকে দিয়ে তালাকনামায় সই করেছে, এটাই তো? জি। আচ্ছা, এই যে তোমার উপরে ঝড় তুফানগুলো বয়ে গেল, এখন তুমি কি চাচ্ছ? আমি দেশ ও সমাজের কাছে, রাষ্ট্রীয় আইনের কাছে, আমি মাননীয় এমপি সাহেবের কাছে সুবিচার চাই। সুপ্রিয় দর্শক, আপনারা সুমাইয়ার মুখ থেকে শুনলেন তার বাবা নেই, সে একটা এতিম, অসহায়। এখন সুমাইয়ার দাবি দেশ ও জাতির কাছে এবং রাষ্ট্রীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন এবং সর্ব জনপ্রতিনিধিদের কাছে তার একটাই দাবি, তার উপরে ঘটে যাওয়া এই অবিচারের সে সুস্থ বিচার দাবি করে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার সিআইটি ক্রাইম ইনভেস্টিগেশন টিমের বরাবর সে একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সরজমিনে তদন্তে এসে যা দেখলাম, সুমাইয়ার উপরে ঘটে যাওয়া ঘটনাটি আসলেই মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় আমরা অত্যন্ত দুঃখ ভরা মন নিয়ে আমরা সুমাইয়াকে সান্ত্বনা দিচ্ছি এবং সেই সাথে আমরা সুমাইয়াকে কথা দিচ্ছি, আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের সর্বোচ্চ পর্যায়ে আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন সুমাইয়া তার বিচার পায় এবং তাকে দিয়ে যেভাবে যেই নাটকীয় ঘটনা ঘটানো হয়েছে, সুমাইয়াকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বকভাবে সুমাইয়ার থেকে তালাকের যেই বিষয়টা, তালাকের কাগজে যেই সইটা করানো হয়েছে, এই বিষয়টা নিয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন রাখব এবং বিনয়ের সহিত সকলকে অনুরোধ করব যে আপনারা তদন্ত সাপেক্ষে এই বিষয়টা তদন্ত করে সুমাইয়ার পক্ষে দাঁড়ানোর জন্য দেশ ও জাতি এবং রাষ্ট্রকে বিনয়ের সহিত অনুরোধ করব। আমি সৈয়দ নুরে আলম বাদশাহ, সহকারী মহাসচিব, আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা বাংলাদেশ, সিআইটি সারালা ক্রাইম ইনভেস্টিগেশন টিম, আপনাদের সাথে আছি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত আমি এই তদন্তে মাঠে থাকব, আমি কথা দিলাম। আর দেশবাসীর উদ্দেশ্যে বলবো, আপনারা সকলেই সতর্ক হবেন। আপনাদের যার যার এলাকায়, যার যার ইউনিয়নে, যার যার পাড়া মহল্লায় যেন এরকম আর কোনো মেয়ের সাথে কোনো ঘটনা না ঘটে, সে বিষয়ে আপনারা সবাই সতর্ক থাকবেন। আমরা সবাই যৌতুককে না বলি, নির্যাতন নিপীড়নকে না বলি, আমরা যৌতুকের বিপক্ষে আন্দোলন গড়ে তুলি। এ বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করে দেশ ও জাতির কাছে অনুরোধ রাখব, আপনারা সবাই এগিয়ে আসুন। যৌতুক, নারী নির্যাতন, নিপীড়ন, আমরা অবশ্যই দেশ থেকে যৌতুক ও নারী নির্যাতন বন্ধে আমরা সফল হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।